আসসালামু আলাইকুম। রেসিডেন্সি অর ডিপ্লোমা বেসড অ্যানাটমি ডিসকাশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ইউরেটার অ্যানাটমি নিয়ে ডিসকাশন করব। আমরা সবাই জানি যে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম, বিশেষ করে রেসিডেন্সি, ডিপ্লোমা বা এফসিপিএস পরীক্ষা, প্রতিটাতেই দেখা যায় অ্যানাটমি নিয়ে কোশ্চেন থাকে। এবং অ্যানাটমি একটা ভাস্ট সাবজেক্ট, যেহেতু আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের কোন ইনফরমেশন গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা কোনগুলো আমাদের লাগবে। এবং দেখা যায় অনেকেই পরীক্ষার জন্য পড়া শুরু করে, কিন্তু এত পড়া যে অল্প একটু পড়েই তারা পরবর্তীতে মনে করে যে না, এইগুলো আমার পক্ষে পড়া সম্ভব না, আমি হচ্ছে অন্য কোনো সাবজেক্ট পড়ি। তাহলে আমরা যদি একটু এক্সাম ওরিয়েন্টেড ডিসকাশন করতে পারি বা এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কনফিউশন গুলো আর হবে না। তাহলে আজকে আমরা এইরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব, এবং শুধু অ্যানাটমি না, আমরা সিনিয়র্স মেডিকেল একাডেমির পক্ষ থেকে প্রতিটা সাবজেক্ট, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, সবগুলো থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে একটা শর্ট ডিসকাশন করব এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ডিসকাশন করব। তাহলে এখানে বলাই আছে যে 15 মিনিট সেশন, এবং আমিও চেষ্টা করব আজকে ইউরেটার অ্যানাটমি সম্পর্কে 15 মিনিটের মধ্যে ডিসকাশনটা শেষ করার। আচ্ছা, সাউন্ড ঠিক আছে যতদূর সম্ভব, যদিও আমি এখনো সাউন্ডটা পাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর বুনিয়ামিন অপু, সাউন্ড ঠিক আছে। আমরা তাহলে শুরু করছি। প্রথমে বলা আছে ইউরেটার কি জিনিস। ইউরেটার একটা মাস্কুলার একটা টিউব, এবং এটা লেন্থ আমাদের জন্য জানতে হবে। এটা লেন্থ হলো 25 সেন্টিমিটার। যদিও ওই লেন্থ কিন্তু ভ্যারি করতে পারে, এটা 25 থেকে 30 সেন্টিমিটার হতে পারে। এবং নিউনেটের ক্ষেত্রে বলাই আছে এটা যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে ছোট থাকবে, 6.5 থেকে 7 সেন্টিমিটার লং হতে পারে। এখন প্রায় একটা কোশ্চেন করে যে এই অ্যাবডোমিনাল যে কোনো অর্গান বা স্ট্রাকচার নিয়ে প্রথমে একটা কোশ্চেন আসে যে এটা কি ধরনের, এটা কি ইন্ট্রাপেরিটোনিয়াল নাকি রেট্রোপেরিটোনিয়াল। তারপর ইউরেটার নিয়ে আমরা সবাই জানি এটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, মানে পেরিটোনিয়ামের পিছনের দিকে থাকে। আমরা এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ইউরেটারটা, এটা কিন্তু পেরিটোনিয়ামের পিছনের অংশটা দেখানো হয়েছে। তাহলে এই এখানে যেটা আছে দেখা যাচ্ছে তার সামনের দিকে থাকবে পেরিটোনিয়াম, এবং পেরিটোনিয়ামের সাথে আরো যেসব স্ট্রাকচার থাকে এগুলো এখানে থাকবে। তাহলে এখানে যদি আমরা ছবিটা একটু দেখি, ছবিটা দেখা যাচ্ছে যে কিডনির পেলভিস থেকে ইউরেটার শুরু হলো, পরবর্তীতে এখানে একটা মাসলের উপরে দিয়ে এটা চলে আসে, এবং আস্তে আস্তে সেটার সামনে দিয়ে কিছু ভেসেল যায়, পিছন দিয়ে কিছু ভেসেল যায়। এগুলো আমরা একটু পরে জানবো যে কোনটা কোথা দিয়ে যায়, এবং আলটিমেটলি সেটা লেসার পেলভিস বা ট্রু পেলভিসে এটা ঢুকে যায়। তাহলে এটা হলো কোর্স। তাহলে কোর্স আমরা ডিটেলসে পড়বো, কারণ কোর্স থেকে প্রায় কোশ্চেন গুলো আসে। এখন চলে আসি ইউরেটারের রিলেশন সম্পর্কে। তাহলে আমরা প্রথমেই বলেছি ইউরেটার একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, মানে পেরিটোনিয়ামের পিছনের দিকে থাকে। তাহলে এখানে বলা আছে পিছনের দিকে কি 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 থাকবে। পিছনের দিকে থাকে এটার একটা মাসল থাকে, বড় একটা মাসল। এবং আমরা যদি একটু জাস্ট চিন্তা করি আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বা বডির পিছনের দিকে কি কি থাকে, এখানে বড় একটা মাসল দেখা যাচ্ছে, এই মাসলটা। এরপরে এই মাসলের পিছনের দিকে আবার থাকবে আমাদের সেই যে লাম্বার ভার্টিব্রা, ওটা ট্রান্সভার্স প্রসেস গুলো। তাহলে ইউরেটারের পোস্টের রিলেশন হিসেবে এগুলোই আসবে, যে এই মাসলটা আসবে, তারপর মাসলের মধ্যে লাম্বার প্লেক্সাসের কিছু নার্ভ থাকে, যেমন জেন্টোফিমোরাল নার্ভ, এটাও থাকবে। এবং একই সাথে এই মাসলটা যেই বোনস থেকে অরিজিন হয় সেটা হলো লাম্বার ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস। এগুলো আমাদের ইউরেটারের পোস্টেরিয়র রিলেশন হবে। তাহলে অ্যাবডোমিনাল পার্টের পোস্টেরিয়র রিলেশন আমরা জানলাম। এখন চলে আসি অ্যান্টেরিয়র রিলেশন। তাহলে অ্যান্টেরিয়রলি কে থাকবে, ইউরেটার যেহেতু একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটা সামনের দিকে অবশ্যই থাকবে পেরিটোনিয়াম, এটা কিন্তু কমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলা আছে প্যারাইটাল পেরিটোনিয়াম, এটা হলো সামনের দিকে অ্যান্টেরিয়র রিলেশন। এবং অ্যাবডোমেনে যেহেতু অনেক কিছু অর্গান আছে, অনেক স্ট্রাকচার আছে, এরাও ইউরেটারের সামনের দিকে রিলেশনে থাকবে। তাহলে রাইট সাইড এবং লেফট সাইড, দুই সাইডে দুই রকম রিলেশন থাকে, আমরা একটু খেয়াল করলেই পারবো। তাহলে রাইট সাইডে প্রথমেই বলা আছে প্যারাইটাল পেরিটোনিয়াম, তারপরে কি বলা আছে এখানে কিছু গোনাডাল ভেসেল, যেমন
মেলের ক্ষেত্রে এই ভেসেলটার নাম হলো টেস্টিকুলার আর্টারি ভেন, ফিমেলের ক্ষেত্রে নাম হলো ওভারিয়ান আর্টারি ভেন। ঠিক আছে, তাহলে গোনাডাল ভেসেলও এটা রিলেশনে থাকবে। এবং আমরা যদি এই ছবিগুলো দেখি, ছবির ক্ষেত্রে আমরা কিন্তু শুধু মুখস্থ করলে হবে না, ছবিগুলো দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা লম্বা একটা আর্টারি ইউরেটারের সামনের দিক থেকে ক্রস করলো, তাহলে এই আর্টারিটার নামই হলো গোনাডাল আর্টারি। ঠিক আছে, তাহলে গোনাডাল আর্টারি মেলের ক্ষেত্রে টেস্টিকুলার, ফিমেলের ক্ষেত্রে ওভারিয়ান, এগুলো এটা রিলেশনে থাকবে। আর কি আছে, আর দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড অর থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এই যে ডিউডেনামের সেকেন্ড এন্ড থার্ড পার্ট এটাও অ্যান্টের রিলেশনে থাকবে, এটা কিন্তু রাইট ইউরেটার। তারপরে আরো কিছু ব্রাঞ্চ, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, যেমন রাইট কলিক এবং আইলোকলিক ব্রাঞ্চেস, তারপর হলো রুট অফ দ্য মেজেন্ট্রি, আর হলো টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম। তাহলে রাইট সাইডে আমাদের যে সব স্ট্রাকচার থাকে ওটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে রাইট সাইডে থাকে আমাদের আইলিয়াম, তারপরে থাকে রাইট গোনাডাল ভেসেল, তারপর ডিউডেনামের সেকেন্ড পার্ট থার্ড পার্ট, এগুলো রাইট সাইডের ইউরেটারের অ্যান্টেরিয়র রিলেশনশিপে থাকবে। তাহলে লেফট সাইডে আমরা যদি দেখি, লেফট সাইডে কি কি আছে, লেফট সাইডের সামনের দিকে একই রকম ভাবে থাকবে লেফট গোনাডাল ভেসেল, এবং এইখানে তো আইলিয়াম নাই, এখানে তো ওইরকম ডিউডেনামও নাই, এখানে তাহলে কি কি থাকবে বাকিগুলো, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস কমন, একটা হলো প্যারাইটাল পেরিটোনিয়াম আর হলো গোনাডাল ভেসেল। আর কি, আর হলো লেফট কলিক ব্রাঞ্চেস এগুলো, আর একটা হলো সিগময়েড মেজোকোলন। যেহেতু আমাদের রাইট সাইডে থাকে আইলিয়াম, তাহলে আইলিয়ামটা থাকবে রাইট সাইডে রাইট ইউরেটারের রিলেশন, আর পোস্ট লেফট সাইডে কি থাকে আমাদের সিগমেট কোলন, তাহলে সিগমেট মেজোকোলন এটা রিলেশনে থাকবে লেফট ইউরেটারের। তাহলে আমাদের অ্যান্টেরিয়র রিলেশন এবং পোস্টের রিলেশন কিন্তু শেষ ইউরেটারের। আমরা যদি আবার দেখি, অ্যান্টেরিয়রলি থাকবে ইন পেরিটোনিয়াম এবং কিছু অ্যাবডোমিনাল স্ট্রাকচার। পিছনের দিকে কি থাকবে, পিছনের দিকে থাকবে একটা সোয়াস মেজর মাসল, এই যে বড় একটা মাসল নিচের দিকে বের হয়ে যাচ্ছে, এই যে বড় মাসলটা এটা হলো সস মেজর মাসল। এবং সস মেজরটা যেই বোনসের উপরে থাকে এটা হলো ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা, এটাও ইউরেটারের পোস্টের রিলেশনে থাকবে। আর একটা নার্ভ আমরা পড়েছি সেটা হলো জেন্টোফিমোরাল নার্ভ। তাহলে কিন্তু আমাদের রিলেশন মোটামুটি অ্যাবডোমিনাল পার্টের রিলেশন শেষ। এখন চলে আসি, আমরা দেখতে পাচ্ছি ছবিটা যে এখানে ইউরেটার দেখা যাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইউরেটারটা ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা, বিশেষ করে সেকেন্ড থার্ড ফোর্থ এবং ফিফথ লাম্বার ভার্টিব্রা, এখান দিয়ে এটা চলে আসলো নিচের দিকে নামলো। পরবর্তীতে কোথায় আসলো, পরবর্তীতে দেখা যাচ্ছে এটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট এইদিকে চলে এসে প্রথমে গেল একটু ল্যাটারালি। এগুলো আমাদের একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে, কারণ এটা থেকে আমাদের ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। আমরা কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝবো। যে আমরা দেখতে পাচ্ছি ইউরেটারটা কিন্তু এইখানে আসার পরে এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট এখানে আসার পরে একটু ল্যাটারালি চলে গেল, ল্যাটারালি চলে এসে যখন সে ইসচিয়াল স্পাইন লেভেলে আসলো তখন আবার এই লেভেল থেকে এটা মিডিয়ালি চলে গেল। মিডিয়ালি চলে গেলে আলটিমেটলি কোথায় শেষ হলো, আলটিমেটলি শেষ হলো আমাদের ইউরিনারি ব্লাডারে। এখন আমাদের কাছে মনে হতে পারে এত কষ্ট করে এই রিলেশনগুলো মুখস্থ করার কি দরকার, আমাদের মুখস্থ করার এজন্যই দরকার কারণ আমরা জানি যে রেনাল স্টোন, ইউরেটেরিক স্টোন এগুলো কিন্তু খুব কমন। বিশেষ করে রেনাল স্টোন হলে অনেক সময় দেখা যায় এটা আস্তে আস্তে ইউরেটারের দিকে চলে আসে। এখন আমরা তো জানি যে এক্স রেতে স্টোন গুলো সাধারণত ভালো বোঝা যায়, কিন্তু এক্স রেতে কিন্তু আমরা সফট টিস্যু গুলো বুঝবো না ভালো মতো। বিশেষ করে আমরা এতক্ষণ যে ভেসেল গুলো পড়লাম, তারপরে ডিউডেনাম, আইলিয়াম এগুলো কিন্তু ভালোভাবে বুঝবো না, কিন্তু এই বোনস গুলো আবার আমরা ঠিকই বুঝতে পারবো। যেমন লাম্বার ভার্টিব্রা, ট্রান্সভার্স প্রসেস, তারপর স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপর ইসচিয়াল স্পাইন, তারপর হলো আমাদের নিচের দিকে পিউবিক সিম্পাথিস, এগুলো তো আমরা জানি। তাহলে আমরা যদি জাস্ট এটা একটু মনে রাখি যে ইউরেটারটা প্রথম দিকে থাকে ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা এই রিজনে, পরবর্তীতে এটা এখান দিয়ে নিচের দিকে নেমে যায়, এরপরে কোথায় যায়, এটা এটা স্যাক্রোইলিয়াক জয়েন্টের এখানে থাকে, আলটিমেটলি একটু ল্যাটারালি যায় প্রথমে, ল্যাটারালি গিয়ে যখন এটা ইসচিয়াল স্পাইন লেভেল বরাবর আসে তখন এটা আবার মিডিয়ালি এই লেভেলে গিয়ে এটা মিডিয়ালি চলে যায়, মিডালি চলে গিয়ে ইউরিনারি ব্লাডারে গিয়ে শেষ হয়। আমরা যদি জাস্ট এই কথাটা মনে রাখি তাহলে কিন্তু এক্স রেতে আমরা যখন দেখব পেশেন্টের তখন এই লেভেল বরাবর আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু অ্যাবডোমেনের এক্স রেতেই অনেক সময় রেনাল স্টোন গুলো খুঁজে পাওয়া যায়। কারণ কি আমরা জানি যে এক্স রে কিন্তু স্টোন গুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, আমরা যদি একটু কেয়ারফুলি চিন্তা না করি। একটা কথা আছে যে হোয়েন মাইন্ড ডাজ নট নো আই ক্যান নট সি, তাহলে আমার যদি মাথায় না থাকে ইউরেটারটা কোথায় গিয়ে কোথায় শেষ হয় তাহলে কিন্তু আমি খুঁজেও পাবো না যে আসলে স্টোনটা কোথায় আছে। তাহলে আমরা এই যে একটু পরে আমি এটা রেখেছিলাম, একটু এখনই দেখে ফেলি। স্টোন একটা এখানে দেখা যাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাম্বার ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস এই বরাবর একটা বড় একটা স্টোন দেখা যাচ্ছে, ঠিক এই যে লাম্বার ভার্টিব্রার
লেভেল বরাবর। আবার যদি আমরা এখানে নাও স্টোন থাকে, অনেক সময় দেখা যায় পেশেন্টের ক্লিনিক্যালি স্টোনের মতো ফিচার, কিন্তু অ্যাবডোমিনাল এক্স-রেতে কিছু খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা এটার যে কোর্স, এই কোর্স বরাবর প্রথমে লাম্বার ভার্টিব্রা রিজন, ট্রান্সভার্স প্রসেসের লেভেল, তারপরে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপর ইস্টিয়াল স্পাইন বরাবর, এবং আলটিমেটলি একটু মিডিয়ালি, প্রথমে একটু ল্যাটারালি তারপর মিডিয়ালি যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেক সময় স্টোনগুলো খুঁজে পাওয়া সম্ভব। তাহলে আমরা এভাবে করে কোর্স জানলে আমরা কিন্তু ঠিকই রেনাল স্টোন বা ইউরিটারিক স্টোনটা খুঁজে পেতে পারবো। এখন চলে আসে আমাদের অ্যাবডোমিনাল পার্টের রিলেশনশিপ, সেটা পরীক্ষাতে আসতে পারে। এখন চলে আসি পেলভিক পার্ট। তাহলে এখানে তো পেলভিক পার্ট আমরা কি বলেছি, প্রথমে ইউরেটারটা এটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট লেভেল এই বরাবর এসে প্রথমে ল্যাটারালি চলে যায়, পরবর্তীতে ইসচিয়াল স্পাইন বরাবর এটা আবার মিডিয়ালি চলে গিয়ে আলটিমেটলি ইউরিনারি ব্লাডারে গিয়ে শেষ হয়। এটা মেল ফিমেল সবার জন্যই সেম। তবে মেলের ক্ষেত্রে আমরা জানি যে লেসার পেলভিসে বা পেলভিক ক্যাভিটি যেটা ট্রু পেলভিস, এখানে কিন্তু মেলের ক্ষেত্রে ওইরকম কি কোনো অর্গান জেন্টেলিয়া থাকে না, তবে থাকলেও কিছু ভ্যাস ডিফারেন্স এগুলো থাকে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে ইউটেরাস থাকে, ইউটেরাস ফেলোপিয়ান টিউব এগুলো থাকে। তাহলে লেসার পেলভিসে আসার পরে ইউরেটারের রিলেশনটা মেল এবং ফিমেল দুইজনের ক্ষেত্রে সেপারেট হয়ে যাবে। এবং পরীক্ষাতেও কিন্তু এভাবে আসে যে মেলের ক্ষেত্রে কি রকম রিলেশন, ফিমেলের ক্ষেত্রে কি রকম রিলেশন। তাহলে আমরা একটু দেখি যে মেলের ক্ষেত্রে কি রকম এটা রিলেশন, ফিমেলের ক্ষেত্রে কি রকম রিলেশন। প্রথমেই চলে আসি ফিমেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরেটারটা এটা আমাদের এখানে দেখা যাচ্ছে ছবি ইউটেরাস, ইউটেরাসের মধ্যে একটা আর্টারি সাপ্লাই দেয়, এটার নাম ইউটেরাইন আর্টারি। তাহলে ইউটেরাইন আর্টারির নিচে দিয়ে এটা চলে গেল। তাহলে এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি ইউটেরাসের হিস্টেরেক্টমি করতে হয়। হিস্টেরেক্টমিতে ইউটেরাইন আর্টারি যেটা, এটা আমাদের লাইগেট করতে হবে, বেঁধে রাখতে হবে অপারেশন করার আগে। এই কাজটা করার সময় অনেক সময় দেখা যায় যেসব সার্জন বা অনেক সময় ইনএক্সপেরিয়েন্স সার্জন যারা, তারা যেহেতু এই দুইটা মাস্কুলার টিউব, ইউটেরাইন আর্টারিও একটা মাস্কুলার টিউব, আবার ইউরেটার এটাও একটা মাস্কুলার টিউব, দুইটাই দেখা যায় একই রকম, দুইটা পাশাপাশি থাকে। এটা যদি কেউ ভুলক্রমে চিনতে না পারে, তখন কিন্তু এখানে ভুলক্রমে ইউটেরাইন আর্টারির জায়গায় ইউরেটার লাইগেট করে ফেলবে। আলটিমেটলি কি হবে, পেশেন্টের দেখা যাবে পোস্ট অপারেটিভলি তার একেবারে অ্যানিউরিয়া ডেভেলপ করেছে অনেক সময়, বা দেখা যাবে আস্তে আস্তে রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে, এবং এটা কিন্তু খুবই একটা সিরিয়াস একটা মিস্টেক। তাহলে এই জিনিস আমাদের ভুল করা যাবে না। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো যে ইউরেটার এটা সবসময় নিচে দিয়ে যায়। এটাকে একটা মেমোনিক দিয়ে বলা হয় যে ওয়াটার রানস বিলো দ্য ব্রিজ বা আন্ডার দ্য ব্রিজ। তাহলে ইউরেটারের মধ্যে দিয়ে ইউরিন থাকে, ইউরিন মানে এটা হলো একটা ওয়াটার, এবং ইউটেরাইন আর্টারি এটাকে বলা হয়েছে ব্রিজ। তাহলে ইউটেরাইন আর্টারি উপরের দিকে থাকবে এবং তার নিচে দিয়ে যাবে হলো আমাদের ওয়াটার ফ্লোটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করলে কিন্তু আমরা সহজেই রিলেশনটা মনে রাখতে পারবো, এবং এটাও কিন্তু পরীক্ষাতে প্রায় খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু পরে কোশ্চেন কিছু দেখবো, এখানে দেখবো যে এই কোশ্চেনটা প্রতিবারই আসে প্রায়, যে ইউরেটার উপরে থাকে নাকি ইউটেরাইন আর্টারির উপরে থাকে। তাহলে আমরা মনে রাখবো ইউরেটার থাকে নিচে, ইউটেরাইন আর্টারি থাকে উপরে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন আমাদের। আর কি রিলেশন আছে, আর রিলেশন আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইউরেটারটা এখান দিয়ে ক্রস করে, তখন এটা আম্বিলিকাল, ইট রানস মিডিয়াল টু দ্য আম্বিলিকাল আর্টারি। আমি যেগুলো বলছি এগুলো একটু জাস্ট মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তাহলে এটা দেখা যাচ্ছে যে আম্বিলিকাল আর্টারি এটার মিডিয়ালি চলে যায়, এবং আলটিমেট আর ফিমেলের ক্ষেত্রে আবার এটা ওভারিয়ান ফোসা, ওভারিয়ান ফোসার সাথেও রিলেশন থাকে। তাহলে ফিমেলের ক্ষেত্রে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখবো, যে ফিমেলের ক্ষেত্রে ইউরেটারটা ইউটেরাইন আর্টারির নিচে দিয়ে যায়, এবং আমরা দেখতে পাচ্ছি ওভারিয়ান ফোসা, ওভারিয়ান ফোসার পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি করে ইউরেটারটা। এবং আরেকটা হলো মিডিয়াল আম্বিলিকাল আর্টারির, এটার আম্বিলিকাল আর্টারি এটার মিডিয়াল দিয়ে পাস করে। এটা মেল এবং ফিমেল দুইজনের ক্ষেত্রে একই রকম। এখন চলে আসি মেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে তো আর ইউটেরাস নাই, তা তো ইউটেরাইন আর্টারিও নাই, এই জন্য মেলের ক্ষেত্রে আর সেরকম প্রবলেম হয় না। তবে এইখানেও একটু প্রবলেম আছে, যে মেলের ক্ষেত্রে আমরা জানি ভাস ডিফারেন্স নামে একটা মাস্কুলার টিউব থাকে, যেটার কাজ হলো টেস্টিস থেকে সিমেন গুলো কালেক্ট করে নিয়ে আসে, স্পার্ম গুলো। তাহলে এটাও একটা মাস্কুলার অর্গান, মাস্কুলার স্ট্রাকচার, এটাও একটা টিউবুলার মাস্কুলার স্ট্রাকচার। তাহলে আমরা যদি এটা ঠিক মতো না জানি কোনটা কোথায় থাকে, তাহলে একই রকম ভাবে কিন্তু মেলের ক্ষেত্রেও অনেক সময় ভাস ডিফারেন্সের জায়গায় ইউরেটার এটা ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে আমরা এখানেও মনে রাখবো যে এখানে দেখতেই পাচ্ছি ডাক্টার্স ডিফারেন্স বা ভাস ডিফারেন্স, ইট লাইস অ্যান্টেরিয়র,
anterior and above the ureter। তাহলে আমরা এখানে লেখাই আছে যে ইন মেল পাস পোস্টেরিয়র এন্ড ইনফিরিয়র টু দা ডাক্টাস ডিফারেন্স, মানে ইউরেটারটা ডাক্টাস ডিফারেন্সের পিছনের দিকে এবং নিচের দিকে থাকবে। এই কয়েকটা ইম্পর্টেন্ট লাইন্স আমরা মনে রাখলে আমাদের অপারেশনের সময় যেমন প্রবলেম হবে না, আবার পরীক্ষাতেও কিন্তু স্যাররা এখান থেকে মেইনলি কোশ্চেন গুলো করে যে কোনটা কোথায় থাকে। তাহলে আমরা অলরেডি কিন্তু মোটামুটি পড়া শেষ, আমাদের কোর্স পড়া শেষ, এবং আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কোথায় গেল, এত কাহিনী করার পরে ইউরেটারটা আলটিমেটলি ব্লাডারে চলে গেল। ব্লাডারের মধ্যে এই অংশটার নাম হলো ইন্ট্রামুরাল পার্ট। ইন্ট্রামুরাল পার্ট, এবং আলটিমেটলি এটা একটু অবলিক একটা কোর্স থাকে। অবলিক কোর্স হওয়ার কারণ কি, অবলিক কোর্স হওয়ার ফলে এখানে অনেকটা ভালভের মতো এটা কাজ করে। ভালভের মতো মানে যখন আমাদের কোনো কারণে যদি ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে যায় তখন কিন্তু এইখান থেকে আর ইউরেটারের মধ্যে রিফ্লাক্স সাধারণত হয় না, কারণ এই যে অবলিক একটা কোর্স এটা ভালভের মতো করে, যখনই ইউরিনে ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে যায় তখন এই ভালভটা বন্ধ হয়ে যায় এবং আলটিমেটলি ভেসিক ইউরেটারিক রিফ্লাক্সটা আমাদের প্রিভেন্ট হয়। তাহলে আমরা যদি আবার একটু বলি সহজ কথায় যে কি রকম কোর্স ইউরেটারের কোর্স হলো, প্রথমে এটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এটা আমাদের যে পেলভিস অফ দা কিডনি এখান থেকে শুরু হয়। প্রথমে এটা থাকবে কোথায়, সোয়াস মেজর মাসলের উপরের দিকে। আলটিমেটলি এটা সোয়াস মেজর মাসলের মিডিয়াল অ্যাসপেক্ট দিয়ে নেমে যায়। এরপরে কোথায়, এরপরে দেখতে পাচ্ছি এটা সামনের দিকে একটা আর্টারি থাকে, এটার নাম হলো গোনাডাল ভেসেল। ঠিক আছে, গোনাডাল ভেসেলটা সামনের দিক থেকে চলে যায়, এবং ইউরেটারটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে কমন আইলিয়াক আর্টারি এই লেভেলে এসে এটা পরবর্তীতে লেসার পেলভিসে ঢুকে যায়। লেসার পেলভিসে গিয়ে প্রথম দিকে থাকে কোথায়, প্রথম দিকে সে থাকে একেবারে একটু যায় ল্যাটারালি যাওয়ার পরে যখন ইসচিয়াল স্পাইন লেভেল বরাবর আসে তখন সেটা মিডিয়ালি চলে গিয়ে আলটিমেটলি ইউরিনারি ব্লাডারে গিয়ে শেষ হয়। এটাই হলো ইউরেটারের কোর্স, এবং মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে আলাদা, আমরা জানি কোনটা কোথায় রিলেশনে থাকে। এখন আমরা চলে আসি যে ইউরেটারের কনস্ট্রিকশন। তাহলে কনস্ট্রিকশন অ্যানাটমির বইয়ে বলা আছে মেনলি 3টা কনস্ট্রিকশন, আবার কোন বিভিন্ন ধরনের সার্জারি বই বলা আছে 5টা কনস্ট্রিকশন। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 3টা কনস্ট্রিকশন কি কি, আমরা যদি যে কোনোটা অপশন থাকে তাহলে 2টাই আমাদের দিতে হবে, যদি 5টা থাকে তাহলে আমরা ওইটাও ট্রু দিব, বা যদি 5টা না থেকে 3টা থাকে এটাও আমরা ট্রু দিব। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 5টা কনস্ট্রিকশন কোথায়, যেখানে ইউরেটারটা শুরু হয় ইউরেটেরো পেলভিক জাংশন এখানে একটা কনস্ট্রিকশন থাকে। তারপর কোথায়, যখন এটা এক্সটার্নাল ইলিয়াক আর্টারি এটাকে ক্রস করে এই লেভেলে আর একটা কনস্ট্রিকশন হয়। তারপরে আর একটা কোথায় আমরা জানলাম যে যেখানে দেখা যায় এটা ভাস ডিফারেন্স বা ব্রড লিগামেন্টকে ক্রস করে এখানে একটা কনস্ট্রিকশন আছে। যখন ইউরেটারটা ব্লাডারে ঢুকে এন্টারিং এট দ্য ব্লাডার তখন একটা কনস্ট্রিকশন, আর একেবারে এটার লাস্টের দিকে এন্ড ইউরেটারিক অরিফিস এখানে একটা কনস্ট্রিকশন। তাহলে এই 5টা কনস্ট্রিকশন মোটামুটি ইউরেটারে থাকে। এগুলো কেন ইম্পর্টেন্ট, কারণ যখনই দেখা যায় ইউরেটারে কোনো স্টোন হয় তখন কিন্তু এই কনস্ট্রিক্টেড যে পার্টগুলো এখানে ইম্প্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইউরেটারে যেগুলো ডাইলেটেড অংশ ওইখান দিয়ে সহজেই স্টোনটা পাস করে যায়, কিন্তু যেখানেই একটু কনস্ট্রিক্টেড ওইখানে গিয়ে স্টোনগুলো ইম্প্যাক্টেড হয়ে যায়। তাহলে এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছি আমরা 2টা এক্সরেতে আমরা সহজেই যদি কোর্স মনে রাখি, বিশেষ করে ব্রনি প্রমিনেন্স গুলো, তাহলে খুবই ইম্পর্টেন্ট ভাবে আমরা সহজভাবে ইউরেটারের কোথায় স্টোন হয়েছে এটা আইডেন্টিফাই করতে পারবো, এবং এক্সরেতেও আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর সফট টিস্যু কোন আর্টারি, কোন ইউরেটারাইন আর্টারি, ভাস ডিফারেন্স, এগুলো কেন ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট হলো অপারেশনের জন্য। অপারেশনের সময় আমাদের স্ট্রাকচার গুলো যদি না চিনি তাহলে কিন্তু ভুলক্রমে আমরা ইউরেটারকে ড্যামেজ করে ফেলবো, তাহলে ইউরেটারকে কোনোভাবেই ড্যামেজ করা যাবে না। এখন চলে আসে একটা কোশ্চেন এসেছিল যে রেসিডেন্সি পরীক্ষায় মার্চ 2016-তে, যে রাইট ইউরেটার ইজ রিলেটেড পোস্টেরিয়রলি টু দা, তাহলে পোস্টেরিয়রলি কোন কোন অংশের সাথে রিলেটেড আমরা মোটামুটি এখন একটু চিন্তা করে অ্যান্সার করতে পারবো। যেমন গোনাডাল ভেসেল এটা কোথায় ছিল, এটা কিন্তু ছিল সামনের দিকে। আমরা যদি আবার এই ছবিটা দেখি যে গোনাডাল ভেসেল কিন্তু ছিল সামনের দিকে। ঠিক আছে, এই যে গোনাডাল ভেসেল থাকে সামনে, কিন্তু কমন আইলিয়াক আর্টারি বা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি এটা থাকে পিছনে। তাহলে আমরা এই জিনিসগুলো পুরো মাথায় রেখে দিব যে গোনাডাল আর্টারি এটা থাকে ইউরেটারের সামনে, আর কমন আইলিয়াক আর্টারি বা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি এগুলো থাকে ইউরেটারের পিছনে। তাহলে কোশ্চেনের মধ্যে 2টা অপশনই ছিল, আমরা দেখতে পাচ্ছি যে গোনাডাল ভেসেল এটা অবশ্যই এটা থাকে সামনে, যেহেতু এটা হবে ফলস। ডাকটাস ডিফারেন্স এটা আমরা কি পড়েছিলাম, ডাকটাস ডিফারেন্সের পিছন দিয়ে ইউরেটারটা যে
ব্লাডারে ওপেন করে, তাহলে এটাও হবে ফলস। ইন্টারনাল ইলিয়াক আর্টারি আমরা দেখেছিলাম যে কমন ইলিয়াক আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি এগুলো থেকে পিছনের দিকে, তাহলে এটা হবে ট্রু। জেনিটোফিমোরাল নার্ভ এটা তো আমরা পড়েছিলাম পোস্টেরিয়র রিলেশন, তাহলে এটাও হবে ট্রু। আর রাইট কলিক ভেসেল এগুলো ছিল আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল, এগুলো তাহলে এগুলো অ্যান্টি রিলেশন ছিল, তাহলে এটা হবে ফলস। তাহলে আমাদের এখানে দেখলাম যে অ্যান্সার কি হবে, সি এবং ডি, এই দুইটা ইউরেটারের পিছনের দিকে রিলেশনে থাকে, তাহলে এই দুইটা হবে ট্রু, সি এবং ডি হবে ট্রু। এখন চলে আসি ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই কি, ব্লাড সাপ্লাই খুবই ইন্টারেস্টিং। আমরা দেখতে পাচ্ছি ইউরেটারকে আমরা তিনটা যদি হাফে ভাগ করি, আপার পার্ট তিনটা, ওয়ান থার্ড, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড এবং লোয়ার ওয়ান থার্ড, তিনটা পার্টে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি আপার ওয়ান থার্ডের ডিভিশন গুলো মেইনলি আসে ফ্রম দা রেনাল আর্টারি, ঠিক আছে, রেনাল আর্টারি থেকে। মিডিয়াল পার্টের কোথা থেকে আসে, এই যে যেটা একটা আর্টারি ক্রস করলো গোনাডাল ভেসেল এবং অ্যাবডোমিনাল আর্টারি থেকে কিছু ডিরেক্ট ব্রাঞ্চ এসে ইউরেটারকে সাপ্লাই দেয়। আর লোয়ার পার্টে কি, লোয়ার পার্ট যেহেতু পেলভিসের মধ্যে থাকে, ওখানে আমাদের পেলভিসের যে অর্গানগুলো ওগুলোই গিয়ে সাপ্লাই দেয়, যেমন ব্লাডারে যে আর্টারি, ভেসিক্যাল আর্টারি, রেকটাল আর্টারি, তারপর ইউটেরাইন আর্টারি, এখান থেকে ব্রাঞ্চ এসে ইউরেটারকে সাপ্লাই দেয়। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি, আমরা দেখবো যে আপার পার্ট এবং মিডল পার্ট, এইখানে যে ভেসেল গুলো সাপ্লাই দেয় তারা মিডিয়াল থেকে ল্যাটারালি যাচ্ছে, এই যে মিডিয়াল থেকে এটা ল্যাটারালি যাচ্ছে, এটা মিডিয়াল থেকে ল্যাটারালি যাচ্ছে, কিন্তু লোয়ার পার্টে যেগুলো এগুলো ল্যাটারাল থেকে মিডিয়ালি আসতেছে, তাহলে এই ডিরেকশনটা আমাদের মনে রাখতে হবে। আপার এবং মিডল পার্টের ব্রাঞ্চগুলোর ডিরেকশন হলো ফ্রম মিডিয়ালি টু ল্যাটারালি, ঠিক আছে, মিডিয়াল থেকে এরা যাচ্ছে। আর লোয়ার পার্টের বা ডিরেকশন হলো আর্টারিগুলোর ফ্রম দা ল্যাটারাল টু মিডিয়াল, এই যে ল্যাটারাল টু মিডিয়াল, এই অংশগুলো আমাদের একটু মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এখন চলে আসে লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজ একই রকম, আপার পার্ট থেকে ল্যাটারাল অ্যাওর্টিক লিম্ফ নোড, মিডল পার্ট থেকে যাবে কমন ইলিয়াক লিম্ফ নোড, আর লোয়ার পার্ট থেকে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোডে। নার্ভ সাপ্লাই কি, নার্ভ সাপ্লাই আমাদের জন্য ইম্পর্টেন্ট সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হলো T11 থেকে লাম্বার 2 এবং প্যারাসিম্প্যাথেটিক হলো স্যাক্রাল 2, 3, 4। এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স, আমরা জানি যে আমাদের নর্মালি যে ইন্টারঅ্যাবডোমিনাল যে স্ট্রাকচার গুলো থাকে ওইখান থেকে অনেক সময় রেফার্ড পেন হয়, তাহলে এখানে বিভিন্ন স্ট্রাকচার দেখানো হয়েছে রেফার্ড পেন। তাহলে রেফার্ড পেন গুলো কোথায় যায়, রেফার্ড পেন গুলো সাধারণত যায় আমাদের এই যেই সেগমেন্ট গুলো আছে, সেগমেন্ট গুলো বাইরের দিকে আমাদের স্কিনে যে জায়গায় সাপ্লাই দেয়, তাহলে T11 থেকে লাম্বার 2 এটা যে জায়গায় সাপ্লাই দিবে ওই জায়গাতেই আমাদের পেন গুলো মেইনলি ফিল হবে। তাহলে আমরা জানি যে আম্বিলিকাসের লেভেল হলো থোরাসিক 10, আম্বিলিকাসের লেভেল হলো থোরাসিক 10, তাহলে আম্বিলিকাসের নিচে হলো থোরাসিক 11, থোরাসিক 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু থোরাসিক 11, 12 লাম্বার 1 লাম্বার 2 সাপ্লাই দিবে, তাহলে পুরো এরিয়াটা যে অতটুকু আমাদের সাপ্লাই, যেমন আম্বিলিকাসের নিচে থেকে শুরু করে একেবারে গ্রোয়েন পর্যন্ত, ইউরেটারে যদি কোনো কারণে ডিস্টেনশন হয়, কোনো কারণে যদি পেইন হয়, তাহলে সেটা রেফার্ড হবে অ্যাট দ্য লোয়েন, অ্যান্টেরিয়র লোয়ার অ্যাবডোমেন এবং স্ক্রোটাম, ঠিক আছে। তাহলে এই জায়গায় যেই জায়গাটা আমাদের থোরাসিক 11 থেকে লাম্বার 2 সেগমেন্ট দিয়ে সাপ্লাই পায়, এই জায়গাতেই ইউরেটারে কোনো স্টেন হলে বা ইউরেটারে কোনো ডিস্টেনশন হলে পেনটা মেনলি রেফার্ড হবে। তাহলে আমরা দেখতে পেলাম নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক ফ্রম থোরাসিক 11 থেকে লাম্বার 2, প্যারাসিম্প্যাথেটিক হলো স্যাক্রাল 2, 3, 4 পেলভিক স্প্লাইটিক নার্ভ। এখন চলে আসি ইউরেটারের এমব্রায়োলজি, এটা ডেভেলপমেন্ট কোথা থেকে, এটা খুবই সহজ, এত কঠিন ভাবে পড়ার দরকার নেই আমাদের। এখানে মনে রাখতে হবে ইউরেটারটা ডেভেলপ করে ফ্রম দ্য মেজোনেফ্রিক ডাক্ট, তাহলে মেজোনেফ্রিক ডাক্ট থেকে একটা ইউরেটেরিক বার্ড তৈরি হয়, ইউরেটেরিক বার্ডটাই আলটিমেটলি গিয়ে আমাদের ইউরেটারটা ফর্মেশন করে। এই যে দেখতে পাচ্ছি মেজোনেফ্রোস, মেজোনেফ্রিক ডাক্ট থেকে একটা ইউরেটেরিক বার্ড বের হলো, ওটাই আলটিমেটলি আমাদের কালেক্টিং পার্ট অফ দ্য রেনাল সিস্টেম, ওটা ফর্মেশন করে, যেটার মধ্যে ইউরেটারও ইনক্লুডেড। তাহলে সহজ কথায় ইউরেটারের ডেভেলপমেন্ট হলো ফ্রম দ্য মেজোনেফ্রিক ডাক্ট। এখন হলো হিস্টোলজি। হিস্টোলজি আমাদের জন্য ইম্পর্টেন্ট। হিস্টোলজি দেখা যাচ্ছে এখানে জাঙ্কুরিয়ার একটা ছবি দেওয়া আছে, এখানে কি কি থাকবে, প্রথমে মিউকোসা থাকবে, তারপর হলো দেখা যাচ্ছে মাসল লেয়ার, একেবারে ঠিক একটা মাসল লেয়ার, এবং সবার লাস্টে বাইরের দিকে থাকবে সিরোসা বা অ্যাডভেন্টেশিয়া। তাহলে এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে যে ইউরেটারের মধ্যে কি কি থাকবে, লাইনিংটা হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম, তাহলে ইউরেটারের লাইনিং হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম, কারণ ইউরেটার দিয়ে পাস করবে কি ইউরিন, ইউরিনের মধ্যে অনেক ওয়াস্ট ম্যাটেরিয়াল থাকে, এটা যেন আবার রিঅ্যাবজর্পশন না হতে পারে, এই জন্য আমাদের ইউরেটারে ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকবে। আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি হিস্টোলজিক্যালি দ্য মাসকুলার ইজ মাচ থিকার দ্যান দ্য মিউকাস এন্ড অ্যাডভেন্টিসা, তাহলে ইউরেটারের মধ্যে সবচেয়ে থিকেস্ট অংশটা হলো মাসল লেয়ারটা, এই ছবির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাসল লেয়ারটা, এটা হলো সবচেয়ে থিক, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে ইউরেটারের যদি আমরা হিস্টোলজি চিন্তা করি, মিউকোসা ইজ লাইন বাই ট্রান্সভার্স
Transitional epithelium, muscle layer is the thickest layer which is formed by consist of some স্মুথ মাসল সেল এবং লাস্টে হলো একেবারে অ্যাডভেন্টিশিয়া। তাহলে অ্যাপ্লাইড অ্যানাটমি কি কি আমরা জানলাম? ইউরেটারের কিছু স্টোন হতে পারে এবং স্টোনটা আমরা অ্যাবডোমিনাল এক্স-রে বা আইভিউ বা যে কোনো কিছু দিয়েই আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে হবে। তবে মনে রাখতে হবে অবশ্যই আমাদের অ্যানাটমি জানতে হবে। অ্যানাটমি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কোথায় খুঁজবো স্টোন, এটা আমরা বুঝতে পারবো না। অ্যানাটমি যদি জানা থাকে তাহলে আমরা খুব ইজিলি স্টোনটা খুঁজে পেতে পারি। কোন কোর্স অনুযায়ী আমরা যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো। আর কি, আর হলো আমরা দেখলাম যে এখানে বেশ কিছু স্ট্রাকচারের সাথে রিলেটেড থাকে। তাহলে ইউরেটার অনেক সময় দেখা যায়, আমরা একটু আগে বললাম ডিউডেনামের সাথে অপারেশন করা লাগে, বা অনেক সময় ইউটেরাসের অপারেশন করা লাগে, অনেক সময় ভাঁজ ডিফারেন্সের অপারেশন করা লাগে। এই অপারেশনগুলোর সময় আমরা যদি ভুলক্রমে ইউরেটার না চিনি বা আমরা না জানি যে ইউরেটারটা কোথায় থাকে, এটা কি মিডলে থাকে নাকি ল্যাটারালি থাকে, এটা কি উপরে থাকে নাকি নিচে থাকে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টালি এটা ড্যামেজ হয়ে যাবে এবং ড্যামেজ হয়ে গেলে আলটিমেটলি দেখা যাবে পেশেন্টের অ্যানিউরিয়া এবং পোস্ট অপারেটিভ রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। এর জন্য আমাদের অবশ্যই ইউরেটারটা জানতে হবে। এখন আমরা দুইটা কোশ্চেন বুঝে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। তাহলে ফিমেল ইউরেটার, এটাও আসছিল একেবারে রিসেন্ট পরীক্ষা যেটা, সেখানে এই কোশ্চেনটা এসেছিল যে ফিমেল ইউরেটারের সাথে রিলেশন কি কি। তাহলে আমরা জানি যে ফিমেল ইউরেটারের রিলেশন কি, ওভারিয়ান ফোর্সের সাথে রিলেশন থাকে। এটা আমি জানি যে এখন সবাই এটা ট্রু দিবে, ঠিক আছে, কারণ আমরা একটু আগে পড়েছিলাম যে ওভারিয়ান ফোসার পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি করে ইউরেটার, তাহলে এটা হবে ট্রু। তারপর কি ইজ রিলেটেড টু দ্য অপটেটর নিউরোভাস্কুলার বান্ডল, তাহলে অপটেটর আর্টারি এদের সাথে রিলেশন থাকে, তাহলে এটাও হবে ট্রু। তারপর কি, যদিও ডিরেক্ট রিলেশন থাকে না কিন্তু এটা কিন্তু রিলেশনে আসে। তাহলে সি নাম্বার কি, রানস অ্যাবাভ দ্য ইউটেরান আর্টারি, এটা আমি জানি যে এখন আর কারো ভুল হবে না যে সব সময় ব্রিজের নিচে দিয়ে পানি যাবে, তাহলে ব্রিজটা হলো ইউটেরান আর্টারি আর নিচে দিয়ে যাবে ইউরেটার, ঠিক আছে। তাহলে এখানে বলেছে রানস অ্যাবাভ দ্য ইউটেরান আর্টারি, তাহলে এটা অবশ্যই হবে ফলস, এটা অবশ্যই রানস বিলো দ্য ইউটেরান আর্টারি। তারপর কি ডি নাম্বার হলো রানস বিহাইন্ড দ্য ইন্টারনাল আর্টারি, আমরা একটু আগে দেখলাম যে এটা কিন্তু সামনের দিকে থাকে, ঠিক আছে। আমরা যদি ছবিগুলো একটু খেয়াল করি তাহলে আমরা এটা অ্যান্সার পারবো, এটা থাকে সামনের দিকে, তাহলে এটাও হবে ফলস। আর লাস্টেরটা কি, লাস্টেরটা হলো রানস থ্রু দ্য ব্লাডার ওয়াল অবলিকলি, এবং অবলিকলি যাওয়ার কারণে কিন্তু এটা একটা ভালভের মতো কাজ করে এবং আমাদের বেসিক ইউরিটারিক রিফ্লাক্সটা প্রিভেনশন হয়। তাহলে এ বি ই এই তিনটা হবে ট্রু, সি এবং ডি এই দুটো হবে ফলস। আমাদের লাস্ট কোশ্চেন আজকে, দ্য লেফট ইউরেটার কে কি বলা হয়েছে এটাও দেখতে পাচ্ছি 2012 সালে কোশ্চেন এসেছিল। রিসিভস ইটস মেইন আর্টেরিয়াল সাপ্লাই ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য অ্যাওর্টা, তাহলে অ্যাওর্টার নিচে থেকেও কিছু সাপ্লাই দেয়, অ্যাওর্টার রেনাল আর্টারি ব্রাঞ্চ, অ্যাওর্টার গোনাডাল আর্টারি ব্রাঞ্চ সবই কিন্তু ইউরেটারকে সাপ্লাই দেয়, তাহলে এটা হবে ট্রু। বি নাম্বার হলো ইজ অ্যাডহিয়ারেন্ট টু দ্য ওভারলাইং পেরিটোনিয়াম, এটা কিন্তু পেরিটোনিয়ামের সাথে অ্যাডহিয়ার থাকে না, এটা হলো পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে, ঠিক আছে, তাহলে এটা এই জন্য বলা হচ্ছে ফলস। সি নাম্বার হলো ইজ ইনফিরিয়র টু দ্য ইউটেরান আর্টারি ল্যাটারাল টু দ্য সার্ভিস অফ দ্য ইউটেরাস, তাহলে একই রকম ভাবে আমরা জানি ইউরেটারটা পাস করবে হলো বিলো দ্য ইউটেরান আর্টারি, তাহলে এখানে একই কথা বলা আছে, ইজ ইনফিরিয়র টু দ্য ইউটেরান আর্টারি ল্যাটারাল টু দ্য সার্ভিস অফ দ্য ইউটেরাস, তাহলে এটা হবে ট্রু। পরেরটা কি, ইজ মিডিয়াল টু দ্য অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি অন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিস, এটাও আমরা একটু আগে পড়েছি যে অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি এটার মিডিয়ালি থাকবে ইউরেটার, ঠিক আছে, তাহলে এটা হবে ট্রু। আর লাস্টেরটা হলো ইজ লাইন বাই সিউডো স্ট্রিটিফাইড কলামনে পেয়েছিলাম, এটা তো আমরা সবাই অ্যান্সার পারি একেবারে সেই ফার্স্ট ইয়ার থেকে, সিউডো স্ট্রিটিফাইড কলামনে পেয়েছিলাম, এটা হলো রেসপিরেটরি পেয়েছিলাম। আর ইউরেটারের মধ্যে লাইনিং থাকবে হলো ইউরেথেলিয়াম, যেটার আরেকটা নাম হলো ট্রানজিশনালে পেয়েছিলাম, এই জন্য এটা হলো ফলস। তাহলে আমাদের মোটামুটি আজকে ইউরেটার সম্পর্কে যত ইম্পর্টেন্ট ইনফরমেশন পরীক্ষা আসার মতো সবগুলো আমরা ডিসকাশন করলাম, যদি একটু টাইম বেশি লেগে গেছে কিন্তু আমাদের আশা করি সবগুলো টপিকস ইউরেটার নিয়ে যত ইনফরমেশন আছে সবকিছু আমরা পড়ে ফেলেছি এবং আশা করা যায় ইউরেটার নিয়ে কোনো কোশ্চেন আসলে আমাদের আর ভুল হবে না। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের সেশন শেষ করব এবং এই সেশনগুলো হলো কন্টিনিউয়াসলি হতেই থাকবে, প্রতি সপ্তাহে আমাদের এইরকম বিভিন্ন টপিকস নিয়ে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বিভিন্ন টপিকস নিয়ে বিভিন্ন মেন্টররা এরকম শর্ট ডিসকাশন করতে থাকবে। আশা করি এগুলোর মাধ্যমে যারা সামনে পরীক্ষা দিবেন, পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম, সবার উপকার হবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকে আমাদের সেশন শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।